আসলে ইলেকশনটা ডিসেম্বর টু জুনে হচ্ছে, তাহলে বাংলাদেশের ইতিহাসে কখনোই বর্ষার মধ্যে ভোট হয় না। ভোটটা দেওয়ার জন্য আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হন না। এটা আপনি তো কি জুলাই। সংস্কার সারা জীবন করতে থাকবেন? না আপনি না কি না, সারা বছর এখন করতে তো আমরা থাকবেন? একটি দল নির্বাচন চাচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে নেই। এক কথা, এক দলের কথায় কি নির্বাচন হবে? বাকি দলগুলোর কি কোনো গ্রহণযোগ্যতা নেই আমাদের রাজনীতিতে? আজকে ৩০শে মে আমাদের জীবনে এবং বাংলাদেশের ইতিহাসে সফল একজন রাষ্ট্রনায়কের মৃত্যু হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে মৃত্যু বার্ষিকীতে অনেক অনুষ্ঠান ছিল, মানুষ মসজিদে মসজিদে মুনাজাত করেছে। ওনার মতো একজন মানুষের মৃত্যুতে বাংলাদেশের আহ, মানে শক্তি সামর্থ্য সব দিক দিয়েই যেভাবে উনি টেনে তুলেছিলেন দেশটাকে, একটু বাধাগ্রস্ত হয়েছিল। যাক, তার সেই আদর্শকে লালন করে আমরা আজকে ৪২ বছর যাবৎ বেঁচে আছি, ৪২-৪৩ বছর হয়ে গেছে। আল্লাহ যেন ওনাকে বেহেশতে ভালো রাখেন, আর ওনার আদর্শ যেন আমরা লালন করতে পারি সেই প্রত্যাশা করি। আপনাদের কাছেও আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেন। এখন বিষয়টা হচ্ছে নির্বাচন। আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা উনি তো মিথ্যা বলে নাই। মিথ্যা বলে নাই এই জন্য বলবো যে আসলে ইলেকশনটা ডিসেম্বর টু জুনে হচ্ছে। জুনের মধ্যে তো উনি করবেনই, জুনের একদিন বেশি উনি থাকবেন না। না, গতকাল তো বিষয়টা উনি এটা হচ্ছে রিকনফার্ম করেছেন, জুনের মধ্যে নির্বাচন হবে। গতকালকে তিনি এই হবে, কথা বলেছেন। সেটাই জি। সেটাই উনি জুনের মধ্যে নির্বাচনই করবেন। আর আমরা যে কথাটা একদল বলেছি যে আমরা ডিসেম্বরে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে নির্বাচনটা করার জন্য। আসলে উনি যে যুক্তিকতা দাঁড় করিয়েছেন নির্বাচনের পক্ষে, সেটা হচ্ছে আপনি জানুয়ারি মাসে সবসময় আমাদের ছেলেপেলেদের ভর্তি নিয়ে আমরা ব্যস্ত থাকি। ফেব্রুয়ারি মাসে আমাদের ফেব্রুয়ারি মার্চে রমজান পড়বে সম্ভবত। আর মে জুন জুলাই, এটা মে মাস চলছে, আজকে ৩০শে মে, গত ৩ দিন যাবতই মুষলধারে বৃষ্টি হচ্ছে, শহরে বের হওয়ার মতো অবস্থা নাই, সবাই ঘরে বসে আছেন। তাহলে আপনি বলেন, যদি আগামী বছরও এই মে মাসে এমন বৃষ্টি থাকে, তাহলে বাংলাদেশের ইতিহাসে কখনোই বর্ষার মধ্যে ভোট হয় না। এই জন্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ভেবেছেন যে যেহেতু ডক্টর ইউনূস সাহেব জুনের কথা বলতেছেন, ওনাকে যারাই বুঝাচ্ছেন এই তত্ত্বগুলো ওনাকে হাজির করতেছেন না, যে জানুয়ারি মাসে ছাত্রছাত্রী ভর্তি আছে, ফেব্রুয়ারিতে রোজা আছে, তারপরে বর্ষা হবে। সুতরাং উনাকে বোঝানোর জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বুঝাইতে চাচ্ছেন যেহেতু জনগণের ভোটের অধিকার রয়েছে, ভোটটা দেওয়ার জন্য আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হন, এবং জনগণের ভোটের জন্য উনি এটাকে স্টিক করেছেন যে অবশ্যই এটা দিতে হবে। একটা দল হিসাবে আমরা সেই দাবি তো অবশ্যই করতেই পারি। এক নাম্বার। এখন বলেন, একই দলের বিষয়ে ডক্টর ইউনূস সাহেব যেভাবে ইঙ্গিত করেছেন, উনি যদি ইঙ্গিত করে থাকেন একটি দল ডিসেম্বরের মধ্যে চাচ্ছে, আর সব দলই বলছিল ডিসেম্বর টু জুন, যারা নির্বাচন চাচ্ছে ৪৫টা দল আছে নিবন্ধিত। ৪৫-এর মধ্যে আমি যতটুকু জানি ইতিমধ্যে ৩৫ থেকে ৪০ জনই বলেছে জুনের মধ্যেই নির্বাচন হবে। সুতরাং জামাতে ইসলাম বলেছে ফেব্রুয়ারির ১-২ তারিখ রোজার আগে হইলে ভালো হয়, এনসিপি বলেছে নির্বাচন হইলে ভালো হয়। আমাদের যারা এখানে আলোচক আছেন, যেমন দুই পার্টির ২জন প্রতিনিধি আছেন, ওনারাও চাচ্ছেন ইলেকশন হোক। ইলেকশন আসলে সবাই চাচ্ছে, টাইম ফ্রেমের একটা বিষয়। সুতরাং আমি মনে করি না ডক্টর ইউনূসের সাথে আমাদের কথার একদম বেশি ডিফারেন্স আছে। উনি চাচ্ছেন, তবে আমরা ওনাকে অনুরোধ করব ইলেকশনটা আপনি ডিসেম্বরে করেন, ওই সময়টা আপনি পাবেন না। এক নাম্বার ২ হচ্ছে, আমরা গত ১০ মাস যাবৎ এই নির্বাচনের কথাটা প্রথম বলেছি, সংস্কার করে নির্বাচনটা যান। আমি আজকে বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন এবং জাতির উদ্দেশ্যে বলতে চাই যে গত ১০ মাসে আপনি কি সংস্কারটা করেছেন জাতির সামনে আমরা উপস্থাপন করতে হবে। আপনাকে বলতে হবে যে আমি এই সংস্কার করেছি কিংবা করব, এতদিন আমার সময় লাগবে। আমরা তো এটা সরকারের কাছে প্রত্যাশা করতে পারি।